দেখা করতে এসেছিলাম, আশীর্বাদ করলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ওনার সাথে, জেঠিমার সাথে, বাড়ির সকলের সাথে। এবং আমরা একই জেলার, আমিও মেদিনীপুরে, ওনারাও, সুতরাং একই জেলার মানুষ, একই মাটির মানুষ। এবং খুব ভালো লাগলো আজকে ওনার সঙ্গে দেখা করে, কথা বলে অনেকক্ষণ সময় কাটালাম। এবং আবারও আসবো, জগদ্ধাত্রী পুজোর দিন আসবো আবার, যদি দুর্গাপুজোর সময় হয় সময়, তো ডেফিনেটলি। জগদ্ধাত্রী পুজোতে তো অলরেডি বলাই হয়েছে, না এলে মন খারাপ হবে। একদমই, সেই জন্য বাড়ির বৌমারা বলেছে যে দুর্গাপুজোতেও আসতে হবে টাইম করে, বাট জগদ্ধাত্রী পুজোতে আসা চাই, সুতরাং আমি ডেফিনেটলি আসবো। পুষ্পাঞ্জলি দেন শুভেন্দু এখানে নান্দনিকে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেন অষ্টমীর দিন, আপনি তার মাঝে আসবেন? দেখা যাক, মায়ের সবটাই মায়ের ইচ্ছের ওপর এখন। কি বললেন শিশিরবাবু? শিশিরবাবু বললেন যে ভালো করে কাজ করো, তুমি ভালো কাজ করো এমনিতে, সুতরাং ভালো করে কাজ করো, এগিয়ে যাও। খুব মানে মন ভরে, প্রাণ ভরে উনি আমাকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি ধন্য। সরি, আমার আপাতত কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের অনারেবল সিএম দিল্লিতে যখন আমাদের সঙ্গে দেখা হয়েছিল, উনি এটাই বলেছেন যে আমাদের কারোরই কোনো কাজ করতে বা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের হবে না। এবং তিনি সেটা পার্সোনালি টেক কেয়ার করছেন, যাতে আমরা যখন যাব মানুষের কাছে বা পরিষেবা দিতে, আমাদের যেন কোনোভাবেই কোনো অসুবিধা না হয়, সেটা উনি বারবার এটার উপর উনি স্ট্রেস করছেন। এবং আজকেও আমি এসেছি, আমার তো দিব্যেন্দুবাবু আমার এমএলএ এগরার, আমরা এখন যাব। এখানে তো আপনারা জানেন যে বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সুতরাং আমরা যাচ্ছি ওখানে একটু ত্রাণ তুলে দেওয়ার জন্য। আর মেদিনীপুরে নারায়ণগড়, দাঁতন আর কেশিয়ারির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমার রমাগিরির সাথে কথা হয়েছে, দাঁতনের বিধায়ক এবং কেশিয়ারি বিধায়কের সঙ্গে, ভদ্রহেমব্রম অজিত জানার সঙ্গেও কথা হয়েছে। সুতরাং যাব, নেক্সট উইকে যাব, কারণ আমার একটা স্ট্যান্ডিং কমিটি ট্যুর পড়ে গেছে, যেটা আমাকে যেতেই হবে 26 তারিখে। 26 তারিখে আমি ফিরবো, আমি 23 তারিখে চলে যাচ্ছি। তারপরে 28, 29-এর মধ্যে আমি ডেফিনেটলি মেদিনীপুরের ওই দিকটা ঘুরবো। এখান থেকে তো ঘুরে গেলেন, শুভেন্দুবাবুকে কি বলবেন এটা নিয়ে? আজকে অন্য মেজাজে এসছি, একটা পারিবারিক ব্যাপার ছিল আজকে, খুব সুন্দরভাবে মানে যে হসপিটালিটি যা পেলাম, সেটা মানে স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ।